في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে সালাতুল জুমআ আদায় করণার্থে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে সে মহামানবের প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় মূলত আমরা দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরিকানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয় সেটা প্রমাণ করতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াত আমি উল্লেখ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি লাভ করার জন্য দুইটা দিক আমি বলেছিলাম। এক নম্বর যে সত্তাগত পরিচয়, আর দুই নম্বর কিছু বৈশিষ্ট্যগত পরিচয় আছে যেটাকে কর্মগত বৈশিষ্ট্য বলা হয়। তো এই দুই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তিনার কোনো তুলনা হবে না, তিনার কোনো সাদৃশ্য নেই, তিনার কোনো শরিকানা নেই। তিনি সত্তাগতভাবেই তিনি একক অদ্বিতীয়, তিনার স্থলাভিষিক্ত কোনো সৃষ্টি হতে পারবে না, আর কর্মগতভাবেও তিনি একক এবং অদ্বিতীয়। সুপ্রিয় উপস্থিতি, কর্মগতভাবে একক অদ্বিতীয় বলতে বোঝায়, যেমন ধরেন একজন মানুষ আপনাকে কিছু খাবার দিল, তাহলে খাবার দেওয়ার দিক থেকে, রিজিক দেওয়ার দিক থেকে তিনি একক, এটা তিনার সাথে আর কোনো সৃষ্টির সাদৃশ্য হবে না। ঠিক তেমনি বিভিন্নভাবে আপনাকে শক্তি প্রয়োগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, এটা একটা কাজ। তাহলে পানি বর্ষণ করা, রিজিক দেওয়া, শক্তি দেওয়া, তিনি দেখছেন, এ দেখার বিষয়টা এটা একটা কাজ। তাহলে তার দেখা আর সৃষ্টির দেখা কোনোদিন এক হতে পারে না। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত বৈশিষ্ট্য যে তিনি দেখেন, যেটা এককভাবে, তার দেখার সাথে কোনো সাদৃশ্য নাই। উদাহরণ নেন, আমরা যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব যে আমাদের দেখাটা যতদূর পর্যন্ত আমাদের চোখে দৃষ্টি যাবে অতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাই, কিন্তু একটা ওয়ালের পিছনে কি আছে, দেওয়ালের পিছনে কি আছে সেটা কি আমরা দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই না। রাতের অন্ধকারে সূর্য যদি আমাদের উঠে থাকে তাহলে আমরা দেখতে পাই, কিন্তু যদি সূর্য উঠে না থাকে, রাতের গভীর ঘুটঘুটে অন্ধকার, তাহলে সেখানে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দ্রষ্টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার, আলো, ওয়ালের পিছনে বা ওয়ালের সামনে যাবতীয় বিষয়, সাত আসমান সাত জমিনের মধ্যে যাহা কিছু হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, কিন্তু মানুষ বা সৃষ্টি এটা দেখতে পায় না। পার্থক্য বুঝতে পারছেন? এখন কেউ যদি দাবি করে যে আমি গায়েবের খবর জানি, আগামীকাল কি হবে এটা জানি, এরকম দাবি করলে সে অবশ্যই আল্লাহর সাথে শিরিক করলো। কোনো মানুষ যদি দাবি করে যে অমুক জায়গায় কি আছে, অমুক জায়গায় কি আছে এটা আমি গোপন খবর বলে দিতে পারবো, তাহলে যদি কোনো মানুষ এরকম দাবি করে, যেমনটা মাঝভান্ডারি বাবা, গাজা বাবা, নেংটা বাবা আছেন আমাদের দেশে, এরকম কেউ যদি দাবি করে তাহলে এরা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী আকিদা, ধর্ম বিদ্বেষী আকিদা, এবং এরা মুশরিক,
এরা ইসলামের উপরে তারা অটল থাকতে পারবে না, ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। সুপ্রিয় উপস্থিতি, কেন? তার কারণ হচ্ছে এটা যে আল্লাহর সাথে তারা অংশীদারিত্ব সাব্যস্ত করেছে, মানে কর্মগত যে একটা গুণ ছিল এই গুণটার মধ্যে তারা অংশীদারিত্ব সাব্যস্ত করেছে। তো তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি দেওয়া এটা দুই দিক থেকে, একটা হচ্ছে সত্তাগতভাবে তিনি একক অদ্বিতীয়, আর একটা হচ্ছে কর্মগতভাবে তিনি একক এবং অদ্বিতীয়। তিনার গুণের সাথে বৈশিষ্ট্যের সাথে কোনো সৃষ্টির বৈশিষ্ট্য মিল খাবে না। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, তাহলে এই একক অবস্থাটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের জীবনের সর্বাঙ্গনে। জীবনের সর্বাঙ্গনে মানে মনে করেন আমি আমার ব্যক্তিগত জীবন চলছে, তাহলে ব্যক্তিগত জীবনে এক আল্লাহকে ধরতে হবে। এখানে কোনো একটা সৃষ্টিকে আল্লাহর স্থলাভিষিক্ত বসানো যাবে না। তারপরে মনে করেন একটা পারিবারিক জীবন আমার চলছে, তাহলে পারিবারিক জীবনের ক্ষেত্রেও এক আল্লাহকে সত্তাগত বৈশিষ্ট্যগতভাবে গ্রহণ করতে হবে, অন্য কোনো সৃষ্টি বা অন্য কোনো অবস্থাকে ধরতে হবে না, ধরলে আমরা মুশরিক হয়ে যাব। ঠিক তেমনি আমার চাকরির জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দিতে হবে। আমার কর্ম আছে, কৃষিজীবী, আমি কৃষক, আমি কৃষি কাজ করি, মাঠে ঘাটে, সেখানেও আমাকে একক আল্লাহ বলে সাক্ষ্য দিতে হবে। আমি পার্লামেন্টে আমি রাজনীতি করি, রাজনীতির প্রত্যেকটা অঙ্গনে এক আল্লাহকে বলে ঘোষণা দিতে হবে। ওখানে কোনো মানুষের সৃষ্টি, মানুষের বিধান, মানুষের অবস্থা এগুলো কাউকে বলে কোনো অংশীদারিত্ব আল্লাহর সাথে সাদৃশ্য করা যাবে না, সেখানেও এক আল্লাহকে আমাদের সাক্ষ্য দিতে হবে। তাহলে পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের রাজনৈতিক জীবন থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের কৃষি জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দিব, তখনই আমরা খাঁটি মুসলিম এবং খাঁটি মুমিন হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি লাভ করব। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক বলে ঘোষণা দেওয়ার পরিচিতি লাভ। এবার আসি, আজকে আমাদের খুতবার আলোচনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াত সম্পর্কে, তিনি আমাদের রব, এ রব সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, গত শুক্রবারে আমি বলেছিলাম যে তাওহীদ, আল্লাহকে একক বলে ঘোষণা দেওয়ার তিনটা দিক রয়েছে। এক নম্বর রুবুবিয়াত, মানে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা। দুই নম্বর আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোতে আল্লাহকে একক বলে ঘোষণা দেওয়া। আর তিন নম্বর উলুহিয়াত, মানে আল্লাহ আমাদের বিধানদাতা, আইনদাতা, নীতিমালা দাতা, যেহেতু তিনি আমাদের বিধানদাতা এই হিসেবে বিধান পালনের ক্ষেত্রেও, আনুগত্যের ক্ষেত্রেও একক আল্লাহকে বলে সাক্ষ্য দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের তিনটি বিষয়ের প্রথম নম্বর যে বিষয় রুবুবিয়াত, এই রুবুবিয়াত সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, তাহলে রুবুবিয়াত শব্দটা কি? সম্মানিত উপস্থিতি, রব এটা রুবুবিয়াত শব্দ থেকে এসেছে। এটা একটা কর্মগত একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত বৈশিষ্ট্য সমূহের মধ্যে হতে প্রথম যে বৈশিষ্ট্যের যেটা পরিচিতি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। আমাদের রব কে? আমাদের রব হচ্ছে আল্লাহ। তাহলে আমাদের রব যে আল্লাহ, তাহলে রবের পরিচিতি আমাদের লাভ করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। রবের শাব্দিক, পারিভাষিক এবং রুবুবিয়াত কাকে বলে তার বিস্তারিত আলোচনা আমাদের জানা অবশ্যই আমাদের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, এটা রুবুবিয়াত থেকে এসেছে। রব্বুন, যেটাকে বলে তারবিয়ত করা, লালন পালন করা, দেখাশোনা করা। তাহলে লালন পালন করা, দেখাশোনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখাশোনা করার দিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করার দিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়ান, পড়ান, আমাদের পান করান, আমাদের শক্তি সঞ্চার করান, আমাদের যাবতীয় বিষয়, একজন মানুষের জীবন কিভাবে শান্তিপূর্ণ হয়ে প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে শান্তিপূর্ণ হয়ে জীবন পরিচালিত হতে পারে, সেই উপকরণ, যাবতীয় উপকরণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। এজন্য তিনি হচ্ছেন আমাদের রব। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, রব শব্দের অর্থ যেহেতু লালন পালন করা, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে পিতামাতাকেও এক অর্থে রব বলা হয়। পিতামাতাকে কেন রব বলা হয়? পিতামাতাকে রব বলা হয় এজন্য যে, দেখেন, একটা মায়ের গর্ভে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে
ওই সন্তানটা 25 বছর অথবা 20 বছর যতক্ষণ পর্যন্ত সে সন্তানটা নিজের পায়ে দাঁড়াতে না পারে, নিজের কর্মস্থলে পৌঁছতে না পারে, নিজের জীবন উপকরণ হিসেবে যেগুলো রিজিক উপার্জন করার মতো সক্ষমতা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে দেখাশোনা করে তার পিতামাতা। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে পিতামাতা সন্তান তার গর্ভে আসার পর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত তার সন্তানকে কিভাবে খাওয়াতে হবে, কিভাবে পড়াতে হবে, তার দেখাশোনা করার, তার প্রতি শ্রম দেওয়া, তার সময় ব্যয় করা, তার অর্থ ব্যয় করা, এগুলো পিতামাতা করে। সেজন্য পিতামাতাকে কি বলা হয়? সেজন্য পিতামাতাকে রব বলা হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, কোম্পানির মালিক তাকেও আরবিতে রব বলা হয়। কোম্পানির মালিক তাকেও আরবিতে রব বলা হয়। কেন বলা হয়? একটা কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে অথবা একটা ফ্যাক্টরি পরিচালনা করার ক্ষেত্রে সে কোম্পানিতে কি লাগবে, কতটা কর্মচারী লাগবে, কর্মচারীদের জীবন পরিচালনার জন্য কিভাবে বেতন দিতে হবে, কিভাবে ছুটির ব্যবস্থা করতে হবে, তারপরে ওই কোম্পানিটা কিভাবে সুস্থভাবে চলতে পারে, সেই নীতিমালা সেই কোম্পানির মালিক তৈরি করে। কথা বুঝতে পারছেন? এজন্য কোম্পানির মালিককেও রব বলা হয়। একজন কৃষক মানুষ তাকেও রব বলা হয়। কৃষককে রব কেন বলা হয়? কৃষককে রব বলা হয় এজন্য যে একজন মানুষ যখন কৃষি কাজ করে, ওই কৃষি কাজ মনে করেন এখন ধান ওখানে কাটলো, একবার ধান চাষ করলো, চাষ করার পরে আবার ওখানে যখন বীজ বপন করবে, ধানকে যখন বপন করবে, রোপণ করার পরে ওখান থেকে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত ঘাস ধরা, বিষ দেওয়া, কথা বুঝতে পারছেন, পানি দেওয়া, এই যে পরিচর্যা করা, ধানটা যাতে করে, ধানের গাছটা যাতে করে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, শীষ ধান পাকা পর্যন্ত যে দীর্ঘ 3টা মাস 2.5টা মাস যে শ্রম দেয়, বিষ দেয় ঘাস ধরার জন্য বা পানি দেয়, এই যে পরিচর্যা করে যে ধানটা নিয়ে আসলো বা ধান আসলো, এই যে পরিচর্যা করার নাম হচ্ছে রুবুবিয়াত। এটা হচ্ছে লালন পালন করা। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে মানুষের মধ্যে মানুষ শ্রম দেয়, তার সন্তানদেরকে লালন পালন করা হিসেবে তাদেরকে রব বলা হয়। কোম্পানির মালিককেও সেই কোম্পানিটা কিভাবে পরিচর্যা ভালো হয়ে চলতে পারবে সেজন্য কোম্পানির মালিককেও রব বলা হয়। একজন মানুষ কৃষক, তার কৃষি কিভাবে তার ফসল ফলাবে সে ব্যাপারে যে শ্রম দেয়, পরিশ্রম দিয়ে তারা সেটাকে পরিচর্যা করে লালন পালন করে, এই জন্য কৃষককেও রব বলা হয়। তাহলে এবার আসি আমরা আমাদের দিকে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন। কে করেন? আল্লাহ পানি বর্ষণ করেন আমাদের রিজিক উপার্জনের জন্য। এই জমিনে যতগুলো খাবার রয়েছে, ধান বলেন, গাছ বলেন, তারপরে আঙ্গুর বলেন, ফল ফলাদি বলেন, এগুলো কে দিয়েছেন? এগুলো আল্লাহ দিয়েছেন। তাহলে মানুষের কল্যাণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব। কথা বুঝতে পারছেন? তাহলে এই লালন পালন করার ক্ষেত্রে আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, জমিন থেকে ফসল ফলালেন, আপনার জীবন কিভাবে শান্তিপূর্ণ হয়ে গড়তে পারে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিষয়গুলো করলেন। এই যে মানুষের জীবন সুখময় হওয়ার জন্য যতগুলো উপকরণ লাগে, যাবতীয় উপকরণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের দিয়েছেন, সেই সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। এবার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একক ও অদ্বিতীয়, তিনি হচ্ছেন আমাদের একমাত্র রব। এখানে আর কোনো স্থল অভিষিক্ত কাউকে করা যাবে না। কথা বুঝতে পারছেন তো? এখন যদি আপনি মনে করেন আমার সরকার আছে বলে আমি বেঁচে আছি, বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ। এখন যদি আপনি বলেন যে আমার সরকার বেঁচে আছে বলে আমাকে খাবার দেয়, আমার দল আছে বলে আমি বেঁচে আছি, এরকম চিন্তা করা, তাহলে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করলেন না। কথা স্পষ্ট তো? এতগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে যে বোঝানোর জন্য আমি নিয়ে আসছি। কেন নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম যাতে আপনার বুঝ আসে। কথা বুঝতে পারছেন? এখন মনে করেন আপনার সন্তান বিদেশে আছে, তাহলে খাওয়া পড়া যাবতীয় বিষয় করেন আল্লাহ, ঠিক আছে? আপনাকে শ্রম দিতে হবে, আল্লাহর আইন মেনে আল্লাহর জমিনে আপনাকে জীবন পরিচালনা করা যতগুলো বিধান দিয়েছে সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। সেটা ভিন্ন কথা, মানে সেখানে ইবাদত রয়েছে, আল্লাহর আইন মানার বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, খাওয়ান, পড়ান, এগুলো সব কে করেন? এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এখন একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমন আছেন, ওই ব্যক্তিটা থেকে উত্তর আসে যে ভালো তো থাকবই, কারণ ছেলে আছে বিদেশে, আমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দেয়,
তো 20,000 টাকা করে আমার ছেলে যেহেতু দেয়, আর ওই টাকা খেয়ে যেহেতু আমি বেঁচে আছি, তা ভালো তো থাকবো, এরকম কথা কিছুদিন আগে আমি টিকরামপুর মোড়ে একজন ব্যক্তির থেকে এরকম শুনলাম। তা আমি বললাম ওকে যে ভাই এরকম করে না বলে আপনি বলেন যে আমার ছেলে আজকে বর্তমানে বিদেশে আছে, তো আল্লাহ রহমতে যাই হোক তার টাকাগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কথা বুঝতে পারছেন? এভাবে বললে আল্লাহকে রব হিসেবে স্বীকার করা হয়, কিন্তু তার উপার্জনের উপরে, তার ইনকামের উপরে, তার যে টাকা দেয় তাকে, তার পরিবারকে, তার আব্বা মাকে, সেটা খেয়ে সে সুখে আছে, শান্তিতে আছে, তাহলে তার সন্তানকে আল্লাহর যে সুখের মালিক, আল্লাহ যে খাওয়ানোর মালিক, সেখানে স্থলাভিষিক্ত করা হলো, এটা শিরক হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো? ঠিক তেমনই যদি বলেন যে আমার সরকার আমাকে 10 কেজি চাউল দেয় বা 20 কেজি চাউল দেয়, মাসে মাসে আমাকে এই টাকাটা দেয়, আমাকে মাসে মাসে যেগুলো ভাতা আছে এগুলো ভাতাগুলো দেয় বলে আজকে বেঁচে আছি, এরকম যদি কোনো মানুষ বলে, তাহলে আল্লাহ যে রব, ওই রবের স্থলাভিষিক্ত সৃষ্টিকে করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিত, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, একজন মানুষ নৌকা পার হয়ে নৌকাতে সমুদ্র পার হয়ে যাচ্ছে, প্রতিমধ্যে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে যাই হোক, যেভাবে হোক, এখন ওরা নদীর উপারে যেতে পেরেছে। তো একজন ব্যক্তি উপরে চলে গেল। তো যে ব্যক্তি বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাঝির যে, যিনি নৌকা চালক, তো এই নৌকা চালকের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচালেন, ইনি হচ্ছেন মুমিন। কিন্তু ওই পাশে থাকা আরেকজন ব্যক্তি বলছে যে নৌকা যে চালক, ওই চালকের কৌশল, তার শ্রম, তার বুদ্ধিমত্তার বিনিময়ে আজকে আমরা বেঁচে গেলাম, তাহলে আল্লাহর সাথে শিরিক করে দেওয়া হলো। কথা বুঝতে পারছেন? স্পষ্ট কথা। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এজন্য আমাদের রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করতে হবে। তার স্থলাভিষিক্ত না কোনো শাসক, না কোনো দলের নেতা, না কোনো পিতামাতা, না কোনো সন্তান, না কোনো স্বামী, আর না কোনো কোম্পানির মালিক, অথবা যে কোনো মানুষ যারা দায়িত্বশীল স্থলাভিষিক্ত আছে, তার অধীনে কাজ করছেন। এখন সেজন্য আপনি বলবেন যে ওর অধীনে কাজ করছি, ওর থেকে আমি টাকা পাচ্ছি, আমার জীবন চলছে বলে বেঁচে আছি, এরকম চিন্তা ভাবনা করা সম্পূর্ণরূপে আল্লাহকে রব হিসেবে অস্বীকার করা, এগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এবার আসে আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার দিক থেকে তিনি রব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা, মানুষকে সৃষ্টি করেছেন, তিনি যে স্রষ্টা, তিনি যে লালন পালনকারী, তিনি যে রব, এই রবের পরিচিতি লাভ করতে গিয়ে, পরিচিতি দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহর তথা সূরা ইনসান, এই সূরার মধ্যে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে সেই অন্তহীন, সেই দীর্ঘ সময়ের কথা, সেই সময়ের কথা কি মানুষের কাছে পৌঁছে নাই? হিনা মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন মানুষের উল্লেখযোগ্য কিছুই ছিল না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, মানুষের উল্লেখযোগ্য মানে মানুষের হাত, মানুষের কান, মানুষের পা, মানুষের চক্ষু, এগুলো কি আমাদের কোনো কিছু ছিল? কথা বলেন, এগুলো কি ছিল? এগুলো আমাদের কিছুই ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে চাইলেন। ইতিহাস পড়ে দেখেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে উল্লেখ করে বলছেন, হে মানুষ সকল, তোমরা স্মরণ করো যখন মানুষ সৃষ্টি করার জন্য, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন যে আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, ফেরেশতারা সকলে বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যে জাতিরা জমিনে গিয়ে তারা মারামারি করবে, রক্ত ফাসাদ করবে, কাটাকাটি করবে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী, এক দল আরেক দল পরস্পরে তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একজনকে আরেকজনকে হত্যা করবে। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টির আগে আমরা কিছুই, কথা বলেন, সৃষ্টির আগে আমরা কিছুই ছিলাম না। কথা বুঝতে পারছেন? তাহলে সৃষ্টির আগে আমরা কিছুই ছিলাম না, ওই আল্লাহ কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
মানুষের কাছে সেই সময়ের কথা কি পৌঁছেনি যে সময় মানুষের উল্লেখযোগ্য কিছুই ছিল না? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলাম, মানুষকে সৃষ্টি করলাম মিন নুতফাতিন আমশাজ। নুতফাতিন আমশাজ বলা হয় মিশ্রিত সেই পানি, অর্থাৎ বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম। নাবতালিহি, এজন্য সৃষ্টি করলাম যাতে করে আমি মানুষকে পরীক্ষা করতে পারি। ফাজআলনাহু সামিআম বাসীরা, মানুষকে যেন আমি পরীক্ষা করতে পারি, এজন্য মানুষকে আমি দুইটা জিনিস দিলাম। এক নম্বর ফাজআলনাহু সামিআম বাসীরা, মানুষকে আমি দিলাম কর্ণ শক্তি দিলাম, অর্থাৎ কান দিলাম। মানুষকে আমি চক্ষু শক্তি, দৃষ্টি শক্তি দিলাম, অর্থাৎ মানুষকে আমি দেখার সুযোগ করে দিলাম। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা যে কিছুই ছিলাম না সেটা পরিচিতি তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এক সময় তোমরা কিছুই ছিল না, তোমাদের হাতও ছিল না, তোমাদের পাও ছিল না, এমনকি তোমাদের কোনো প্রকারের চিহ্নও ছিল না। এরকম অস্তিত্বহীন একটা সৃষ্টির অস্তিত্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছি তোমাদেরকে, আর তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের আমি চক্ষু দান করেছি এবং তোমাদের কর্ণ দান করেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এখন পরীক্ষা করার জন্য যেহেতু আমাদের কান দিয়ে থাকেন, তাহলে পরীক্ষা যদি এটা হয়ে থাকে, এখন বলেন ওই কান দিয়ে আল্লাহর কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে হবে। যদি আল্লাহর কথা শুনেন, শুধু শোনা নয়, কান দুই প্রকার, একটা অন্তরের কান আর একটা চামড়ার কান। কথা বুঝতে পারছেন? শুধু কর্ণের চামড়ার কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলেন, বিষয়টা এরকম নয়। বরং কর্ণের কান দিয়ে শোনার সাথে সাথে আপনাদের অন্তরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, সে কান দিয়ে আপনাকে ভালো করে শুনতে হবে। এটা হচ্ছে রবের কথা, আর এটা হচ্ছে তাগুতি শক্তি, কোনো শয়তানি শক্তির কথা। সম্মানিত উপস্থিত, তারপর আল্লাহ বলছেন সামিআম বাসীরা, তোমাদেরকে আমি দৃষ্টি দিয়েছি পরীক্ষা করার জন্য। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক এবং অদ্বিতীয়। তার সমস্ত নিয়ামতগুলো দেখে আল্লাহ যে এক অদ্বিতীয়, সেই বিষয়টা আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। যদি এটা দেখে সাক্ষ্য না দেন, যদি শয়তানি কোনো পদাঙ্ক অনুসরণে যদি আপনার দৃষ্টি হয়, তাহলে অবশ্যই এ সূত্রে অবশ্যই আপনি তাগুতি শক্তিকে অনুসরণ করলেন এবং আল্লাহর সাথে শিরিক করে বসলেন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, চক্ষু দুই প্রকার, কান যেমন দুই প্রকার, একটা হচ্ছে অন্তরের কান, চামড়ার কান, আর একটা হচ্ছে তারপরে চক্ষু, এটাও দুই প্রকার, একটা হচ্ছে অন্তরের চক্ষু আর একটা হচ্ছে কিসের? চামড়ার চক্ষু। কথা বুঝতে পারছেন? তাহলে চামড়ার চক্ষু দিয়ে সবাই দেখতে পাই, পশুও দেখতে পায়, মানুষও দেখতে পায়, সমান, সবার মধ্যে সমান। কিন্তু যখন অন্তরের চোখ দিয়ে দেখবেন, এটা কিন্তু পশু দেখার ক্ষমতা রাখে না, এটা শুধু মানুষই দেখতে পারে। তাহলে অন্তরের চোখ দিয়ে আল্লাহ যে রব, আল্লাহ যে আমাদের একক অদ্বিতীয়, তিনার আইন যে আমাদেরকে মানতে হবে, তিনার একত্ববাদ যে আমাদেরকে স্বীকার করতে হবে, সেটা আমাদের চক্ষু দ্বারা, আমাদের চামড়ার এবং অন্তরের চক্ষু দ্বারা সেটাকে আমাদের প্রতিমান করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তার পরিচিতি তুলে ধরতে গিয়ে সূরা তারিক 5 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের জন্য উচিত হলো, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের জন্য উচিত হলো যে গবেষণা করা, চিন্তা ফিকির করা। নাজার শব্দের অর্থ হচ্ছে দেখা, আর বাসার শব্দের অর্থ হচ্ছে দেখা, কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্য হলো এটাই, নাজার মানে অন্তরের চোখ দ্বারা গবেষণা করা। কথা বুঝতে পারছেন? তাহলে অন্তরের চোখ দ্বারা গবেষণা করা যেটা, সেটাকে বলা হয় নাজার, আর চামড়ার চোখ দিয়ে যেটা দেখা সেটাকে বলা হয় বাসর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত, গবেষণা করা উচিত, চিন্তা ফিকির করা উচিত, মিম্মা খুলিক, কোন জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইনদাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সেই বেগবান নিঃসৃত সেই বীর্য পানি থেকে তাকে তৈরি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই বীর্যটা বের হয় মানুষের পৃষ্ঠদেশে থাকা সেই মেরুদণ্ডের মধ্যে থাকা বীর্য এবং বক্ষ অর্থাৎ বুকের মধ্যে থাকা, সুপ্রিয় উপস্থিতি তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, পুরুষদের বীর্য থাকে আমাদের যেখানে মেরুদণ্ড রয়েছে সেখানে, আর নারীদের যে বীর্য
থাকে সেটা ওই বুকের যে হাড় রয়েছে সে হাড়ের মধ্যে থাকে। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, সেখানে উৎপন্ন হয়, সেখানে উৎপন্ন হওয়ার পরে তখন পর্যায়ক্রমে সেই বীর্যর অবস্থানটা অন্যরকম ঘটে। সম্মানিত উপস্থিত, তাফসীরের কিতাবে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আর বর্তমান সময়ে আধুনিকতার যুগে বিজ্ঞান এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে, আপনারা নেটে সার্চ দিলে সেই বিষয়গুলো পাবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইম, যে বীর্য থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই বীর্যটা বক্ষ এবং সেই মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, যখন তোমরা আল্লাহকে চিনতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সৃষ্টি করেছেন, তাহলে কোন জিনিসে তোমাদেরকে সেই সম্মানিত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, এই রব থেকে তোমাদেরকে কোন জিনিসে ধোঁকা দেয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সমুন্নত করেছেন, যে সুসজ্জিত করেছেন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, ফাআদালাক, সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। শুধু সুঠাম দেহের অধিকারী বানিয়ে ছেড়ে দেন নাই, ফাআদালাক, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুবিন্যস্ত করেছেন। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে সুঠাম দেহের অধিকারী যদি আমরা দেখতে যাই তাহলে প্রতীয়মান হব, সুঠাম দেহের অধিকারী মানে একটা মানুষকে তার অঙ্গে যে পরিমাণ যতটুকু দরকার ততটুকু দেওয়া। মানুষকে যদি দুইটা চোখ না দিত তাহলে কি আমরা তাকে সুঠাম দেহ বলবো? কথা বলেন, বলবো কি? একজন মানুষ তার দুইটা চোখ, কিন্তু দুইটা চোখ দেন নাই, মাত্র একটা চোখ আছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা এক কানা চোখ বলি, কানা বলি, এরকম তো বলি নাকি? সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, কোন মানুষের যদি দুইটা পা না থাকে, একটা পা আছে, তাহলে তাকে আমরা কি বলি? ন্যাংড়া বলি বা খোড়া বলি। কথা ঠিক আছে তো? তাহলে এই যে ন্যাংড়া খোড়া বলি, তার মানে তাকে সুঠাম দেহের অধিকারী আমরা বলছি না। এখন কানটা যদি আমাদের দুইটা না থেকে একটা কান থাকে, অথবা যেই পরিমাণ 100% আপনাকে শুনতে হবে, কিন্তু 100% যদি আপনি শুনতে না পান, 50% পান, অথবা যদি আপনি মনে করেন 10% পান, অথবা আপনি 1%ও পাচ্ছেন না, তাহলে তাকে কি বলে? বধির বলে না? তাকে বহিরা, যেটাকে আমাদের কথায় বলি, যেটা বধির। ঠিক আছে তো? সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, তাহলে দুইটা পা দরকার, সেই দুইটা পায়ের জায়গায় যদি একটা থাকে তাকে সুঠাম দেহের অধিকারী আমরা বলি না। একজন মানুষের 5টা আঙ্গুলের দরকার, কিন্তু 5টা আঙ্গুল যদি না থাকে, 4টা থাকে, মনে করেন 4টা আঙ্গুল আছে, আপনি গিলাস ধরতে পারবেন? বলেন, কথা বলেন, গিলাস ধরতে পারবেন কি? তাহলে বৃদ্ধা আঙ্গুলি যদি না থাকে, একটা গিলাস ধরা কতটা কঠিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা, তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। মানে এই হাতটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য তোমার যে 5টা আঙ্গুলের দরকার, এই 5টা আঙ্গুল কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনার যে রব, তিনি যে লালন পালন কর্তা, এই রবের পরিচিতি দিতে গিয়ে তিনি এই সমস্ত বিষয়গুলো কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে স্পষ্ট ভাষায় তিনি তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এখন আঙ্গুলের মধ্যে যদি মনে করেন রডের মতো শক্ত দিয়ে দিত, কথার কথা, যদি শক্ত দিত, তাহলে এরকম কি আপনি টেড়া করতে পারতেন? কি বাঁকা করতে পারতেন না? তাহলে বাঁকা করতে না পারলে আমাদের জীবনটা কত কষ্টকর হতো না? অবশ্যই আমাদের কষ্টকর হতো। তাহলে আমরা পাগুলো যে ভাঁজ করতে পারছি, এখানে যদি বিয়ারিং সিস্টেমে যদি বলগুলো না দিত, তাহলে অবশ্যই আমাদের জন্য জীবন পরিচালনা করা এটা খুব মারাত্মক কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তোমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানানোর জন্য যেখানে যে জিনিসটার দরকার, যে পরিমাণ দরকার, সেই পরিমাণ বিষয়গুলো দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি। তারপরের শব্দে আল্লাহ বলছেন ফাআদালাক। ফাআদালাক শব্দের অর্থ হচ্ছে সুবিন্যস্ত করা। সুবিন্যস্ত করা মানে কি? মনে করেন বাড়িতে আপনি আপনার সন্তানদেরকে গুনবেন, মানে মনে করেন বাড়িতে 10টা মানুষ আছে, দাদা আছে, পিতা মাতা আছে, তারপরে সন্তান আছে, আর পোতা আছে। কথা বুঝতে পারছেন? তাহলে প্রথমে কাকে নিয়ে আসবেন? দাদাকে না? তারপরে নিয়ে আসবেন পিতা মাতাকে, তারপরে সন্তানকে, তারপরে পোতাকে। কথা বুঝতে পারছেন তো? এই যে সুবিন্যস্ত সাজানো, এই সাজানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দেহ তৈরি করেছেন, এই দেহটাকে সাজিয়েছেন। প্রথমে কি দিয়েছেন? মাথা। কথা বুঝতে পারছেন? মাথাকে সাজানোর পরে এখন যদি চক্ষুটা যদি আমাদের সামনে না দিয়ে পিছনে দিত, এটা কি সুবিন্যস্ত হতো? কি এটাকে সাজানো হতো না? মানে যে নীতিটা ছিল, যেভাবে সাজালে আপনাকে সুন্দর করে গঠন করা হয়, প্রমাণ পাওয়া যায়, সেটা কিন্তু আপনার হতো না। তাহলে কানটা যদি আমাদের এখানে না দিয়ে যদি উপরে দিত, তাহলে কি হতো? তাহলে হতো না। আমাদের বৃদ্ধা আঙুলটা যদি 20 আঙ্গুলের কাছে যদি দেওয়া হতো,
তাহলে এখানে যদি দেওয়া হতো তাহলে আমাদের যেভাবে সুবিন্যস্ত করা বৃদ্ধা আঙ্গুলি, শাহাদাতে আঙ্গুলি, তর্জনী আঙ্গুলিকে যেভাবে দেওয়া, এভাবে যদি না দিতেন, উল্টাপাল্টা করতেন, তাহলে সেটার সৌন্দর্য মণ্ডিত হতো না। কথা বুঝতে পারছেন? তাহলে এভাবে প্রত্যেকটা বিষয় মানুষের যেখানে কর্ণ দেওয়া দরকার, যেখানে চক্ষু দেওয়া দরকার, যেখানে নাক দেওয়া দরকার, যেখানে মুখ দেওয়া দরকার, যেখানে দাঁত দেওয়া দরকার, যেখানে চুল দেওয়া দরকার, যেখানে ভুরু দেওয়ার দরকার, যেখানে আঙ্গুল দেওয়া দরকার, যেখানে হাত দেওয়া দরকার, যেখানে পা দেওয়া দরকার, সমস্ত কিছু দিয়ে একটা সুবিন্যস্ত করে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুঠাম দেহের অধিকারী বানিয়ে একটা দেহ দান করেছেন। এজন্য রবকে কথা বলেন, এগুলো কে করেছেন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেভাবে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সে সূরত আকার আকৃতি দান করেছেন। তাহলে সূরত আকার আকৃতি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক। তাহলে কালো হওয়া, ধলো হওয়া, কথা বুঝতে পারছেন? তাহলে কালো হওয়া, সাদা হওয়া, হলুদ বর্ণের হওয়া, বিভিন্ন আকারের, বিভিন্ন কালারিং হওয়া, এগুলো কার দায়িত্ব, কার কাজ? এগুলো আল্লাহর কাজ। তাহলে এগুলো যদি আল্লাহর কাজ হয়, তাহলে কোনো একজন মানুষের ক্ষেত্রে যদি কালো হয়, তাহলে সেই মানুষটাকে কালো হওয়ার কারণে গালি দিলে আপনি আল্লাহকে রব হিসেবে অস্বীকার করা হলো, আপনি কাবিরা গুনাহ করলেন। কথা বুঝতে পারছেন? এখন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরা আলী ইমরান 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ওখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাইফা ইয়াশাউ ফিল আরহাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব, যে রব তোমাদের যে মায়ের গর্ভে আমি সূরত দান করে থাকি, কাইফা ইয়াশাউ, যেভাবে আমি চাই সেভাবে আমি আল্লাহ তাআলা সূরত দান করে থাকি। এখানে তাফসিরুল কিতাব ফতহুল কাদির আল্লামা শাওকানি রহিমাহুল্লাহ তার তাফসির করতে গিয়ে তিনার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, যে তাফসির করতে গিয়ে বলেন যে যখন 4 মাস হয়, 4 মাস মানে 340-এ 4 মাস 120 দিন, কথা বুঝতে পারছেন? তাহলে 120 দিন যখন হয়, তখন ওখানে একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতা আসার পরে তাফসিরের কিতাবের মধ্যে লেখছে যেখানে তাকে দাফন করা হবে, সেই দাফনকৃত করা স্থান থেকে এক মুষ্টি মাটি নেওয়া হয়। ওই এক মুষ্টি মাটি নেওয়ার পরে ওই মায়ের গর্ভে ওখানে এসে যে মাংসপিণ্ড হলো, রক্তপিণ্ড হলো, যে সমস্ত মাংসপিণ্ড, রক্তপিণ্ড, ওগুলোকে এক জায়গাতে করে সানে। আমাদের মা খালারা যেভাবে কি করে, আটা সানে, কথা বুঝতে পারছেন? যেভাবে আটা সানে, তাহলে ওই রক্ত মাংসকে এক জায়গাতে করে ওই এক মুষ্টি মাটির সাথে সানার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ, এখন কি করব আপনি বলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওকে কালো করো, তাহলে তাকে কালো করা হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি সাদা করো, তাহলে সাদা করা হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে বেটে করো, তাহলে তাকে বেটে করা হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে লম্বা করো, তাহলে তাকে লম্বা করা হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে সুখী করো, তাহলে তাকে সুখময় করা হয়। আর যদি দুঃখী করে তৈরি করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতা তাকে দুঃখী করেন। কতদিন বাঁচবে, কোন সময় মরবে, কতদিন সে বেঁচে থাকবে, যাবতীয় বিষয়গুলো সম্পর্কে ওই সময় ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেন সেই অনুযায়ী তখন ফেরেশতা করে। তাহলে এবার বলেন, যদি ছেলে সন্তান দেওয়ার হয়, তাহলে সে দায়িত্বটা আল্লাহর না পুরুষের? সেই দায়িত্বটা আল্লাহর নাকি স্ত্রীর? তাহলে এখন কোনো স্বামী কোনো মহিলাকে তার স্ত্রী 5টা পর যদি কন্যা দেয়, ফলে যদি তার উপরে বিভিন্ন রকমের মারাত্মক জুলুম করে, তাহলে এটা কি হারাম হবে না? কথা বলেন, এটা অবশ্যই হারাম হবে। তার মানে আল্লাহ যে রব, এগুলোর যাবতীয় দেওয়ার মালিক যে আল্লাহ, তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহকে কি করলেন? অস্বীকার করলেন। আল্লাহকে রব হিসেবে অস্বীকার করলেন। যেটা ছিল সেটার উপরে, আল্লাহর উপরে ভরসা করে সেটার উপরে আপনাকে ক্ষান্ত হওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেইখানে আপনি ক্ষান্ত না হয়ে আপনি ভরসা করলেন, জুলুম করলেন আপনার স্ত্রীর উপরে, অথবা আপনার স্বামীর উপরে, অথবা আপনার প্রতিবেশী, অথবা আপনার শাসক, অথবা ডাক্তারের উপরে, বিভিন্ন রকমের যে কোনো বিষয়ে এক কথায় সেটাই হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। আমাদের যাবতীয় করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। সেক্ষেত্রে যদি কোনো সৃষ্টিকে দোষারোপ করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে রুবুবিয়াতকে, আল্লাহ যে আমাদের রব, সেই রবটাকে অস্বীকার করা হলো। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ, তিনি এমন রব
যে রব যেভাবে খুশি, যেভাবে তিনি চান সেভাবে তোমাদের মায়ের গর্ভে তোমাদের সুরত আকার আকৃতি দান করে থাকেন। রক্কবা সূরা ইনফিতার 6 থেকে 7 নম্বর 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাদের রব যিনি সৃষ্টি করলেন, তোমাদের রব যিনি তোমাদের সুবিন্যস্ত করলেন, তোমাদের রব যিনি তোমাদের সুঠামদের অধিকারী বানালেন, তোমাদের রব যিনি তোমাদেরকে সুন্দর সুরত আকার আকৃতি দান করলেন, এই রব সম্মানিত রব থেকে তোমাদেরকে কোন জিনিসে ধোঁকা দিল? কে ধোঁকা দিল তোমাদের? কে ধিক্কার দিল? কে এমন মানুষ আছে বা কে এমন সৃষ্টি আছে যে সম্মানিত রবকে তোমরা পরিত্যাগ করে সৃষ্টিকে রবের স্থলাভিষিক্ত বসিয়ে দিয়ে তোমরা সৃষ্টির অনুসরণ করছো? সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, মানুষদেরকে আফসোস করে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন। এজন্য আমাদের উচিত হলো স্রষ্টা হিসেবে কাকে গ্রহণ করা? আল্লাহকে গ্রহণ করা। রিজিক দাতা হিসেবে কাকে গ্রহণ করা? আকার আকৃতি সুখী বানানো দুঃখী বানানো হিসেবে কাকে গ্রহণ করা? আল্লাহকে গ্রহণ করা। এখন সন্তান দেওয়ার মালিক হিসেবে যদি আপনি মাজারে যান, তাহলে আপনার রুবুবিয়ত থাকলো না। কথা বুঝতে পারছেন? এখানে রুবুবিয়ত থাকলো না, ওই পীর সাহেব, পীর বাবা, খাজা বাবাকে আপনার আল্লাহর স্থলাভিষিক্ত বসিয়ে দেওয়া হলো। এখন আপনার জীবনকে সুখীময় করার জন্য কোনো শাসকের কাছে যদি যান, তাহলে আল্লাহর রুবুবিয়ত আপনার ভেতরে থাকলো না। আপনার জীবনকে সুখীময় করার জন্য যদি আপনি এখন মনে করেন নির্ভর করেন আপনার পিতামাতার উপরে, তাহলে আল্লাহর রুবুবিয়ত আপনার ঠিক থাকলো না। আপনার জীবনকে সুখীময় করার জন্য যদি আপনি এখন চলে যান কোনো একটা দলের নেতার কাছে, তাহলে আপনার আল্লাহর রুবুবিয়ত ঠিক থাকলো না। এমনকি আপনার জীবনকে সুখীময় করার জন্য যদি আপনি দাবি করেন যে আমি নিজে শ্রম দিই, আমি নিজে খাটি, যখন ফজর হয় তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কর্ম করে আমি আমার রিজিক উপার্জন করি, তাহলে আমার শক্তিতে করছি, এগুলোতে আল্লাহ আমাকে চাল ফেড়ে দিতে আসে না, এরকম যদি দাবি করে, তাহলে ওই ব্যক্তিগতভাবে তার নিজের নফসকে রবের স্থানে বসিয়ে দিয়ে সে আল্লাহর সাথে শিরিক করলো। এগুলো করাও যাবে না। কথা বুঝতে পারছেন? এজন্য ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সর্বাঙ্গনে, একজন কৃষক হয়ে থাকলো, চাকরিজীবী হয়ে থাকলো, সর্বাঙ্গনে রব হিসেবে আল্লাহকে গ্রহণ করতে হবে। আর সৃষ্টি যেগুলো আছে এগুলো মাধ্যম মাত্র, এগুলোর সাথে চলাফেরা উঠা বসা আল্লাহর নীতিমালা অনুপাতে যদি আমি করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সওয়াব রেখেছেন এবং আমার জীবন উপকরণ এগুলোর মধ্যে যেহেতু রেখেছে, অতএব সেগুলোকে সেই স্থানে রেখে আল্লাহকে আল্লাহ রবের স্থানে রেখে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যে রব সেটার পরিচিতি দিতে গিয়ে আরো একাধিক আয়াত আছে, আমি সামনে জুমা বলবো ইনশাআল্লাহ। তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত